আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হাওড়ায়। ধর্মতলা চলার আহ্বান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক জনসভা। সেই সভাকে সফল করে তুলতে রাজ্য জুড়ে চলেছে জোর প্রস্তুতি। তারই অংশ হিসেবে আজ হাওড়া ময়দানে একটি পথসভার আয়োজন করে হাওড়া জেলা INTTUC। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়ার বিশিষ্ট বিধায়ক ও নেতৃবৃন্দ বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক রানা চ্যাটার্জি, রাজ্যের মন্ত্রী ও বিধায়ক মনোজ তিওয়ারি, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া সদর INTTUC এর সভাপতি শ্রী অরবিন্দ্র দাস সহ আরও অন্যান্য বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ। সভায় বক্তারা একে একে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাধারণ মানুষ ও শ্রমজীবী সংগঠনের সদস্যদের 21শে জুলাই ধর্মতলা চলো এই আহ্বানে সামিল হওয়ার অনুরোধ জানান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, শ্রমিক সমাজের অধিকার রক্ষায় শহীদ দিবসের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিন শুধু স্মরণ নয়, প্রতিজ্ঞারও। আমরা শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। এই সভার মাধ্যমে শহীদ দিবসের পূর্বে হাওড়ার দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যায়। সভা শেষে ধর্মতলা চলো স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বাংলায় কথা বললেই দেখা যাচ্ছে ডিটেনশন ক্যাম্প তাদের জন্য বরাদ্দ। বিজেপি শাসিত রাজ্যগুলোতে একই সঙ্গে আক্রমণ নেমেছে। এটা অদ্ভুত ফিচার হচ্ছে, আমি ক্রোনোলজি বলবো যে কোন কোন রাজ্যে হচ্ছে: আসাম, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা। ঘটনাচক্রে প্রতিটা রাজ্যে হচ্ছে বিজেপির সরকার চলছে। এই যে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া, এটা একটা পলিটিক্যাল কনস্পিরেসির অংশ। মানে এটা এরম নয়। এই যে যাদের ডিটেন করা হয়েছে তারা সমস্ত ডকুমেন্ট দিচ্ছেন। বা এই যে উত্তম কুমার রাজবংশী 50 বছর ধরে বাংলায় থাকেন, তাকে আসামের হিমন্ত বিশ্ব শর্মার গভর্নমেন্ট NRCতে নোটিশ পাঠাচ্ছে। এটা একটা বড় পলিটিক্যাল ডিজাইন, বড় পলিটিক্যাল কনস্পিরেসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে, বাংলার মানুষের সঙ্গে এটে উঠতে না পেরে এইভাবে, এবং এই যে ভোটার লিস্ট তাতে কারচুপি করা, বিহারের নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে ভোটার তালিকা থেকে কিভাবে নানান ধরনের ম্যানিপুলেশন করা যায়। আর বাংলা হচ্ছে টার্গেট, বাংলার মানুষ হচ্ছে টার্গেট, বাঙালি হচ্ছে টার্গেট। এটা হতে পারে যেটা হচ্ছে কোনো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে এটা হতে পারে। আর কারা করছে? যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায়। বিজেপি কারা? বিজেপি হচ্ছে RSS এর উত্তরসূরি। RSS এর আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনে কোনো ভূমিকাই ছিল না। একমাত্র ভূমিকা লন্ডনে শো করা আছে, ডিসপ্লে করা আছে সাভারকারের 4টে মুচলেখা, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বিনায়ক দামোদর সাভারকার। তো তারা হচ্ছে আমাদের বলবে এদেশের স্বাধীনতার জন্য সবথেকে বেশি যারা রক্ত দিয়েছে, পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা, 35-36 কোটি মানুষ যে ভাষায় কথা বলে, এই ভাষার অপমান আসলে বাংলার মানুষের অপমান। কালকে জননেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এই অপমানের বদলা কি করে নিতে হয় বাঙালি জানে। এটা সন্ধ্যেবেলা টিভির প্রাইম টাইমে বদলা নেওয়া যাবে না, সকালবেলা খবরের কাগজের নিউজ প্রিন্টে বদলা নেওয়া যাবে না। CPM, কংগ্রেস, বিজেপি যেখানে প্রাসঙ্গিক, এই বদলা হবে রাজনৈতিক বদলা। 26-এর ইলেকট্রনিক ভোটযন্ত্রের রেজাল্ট যখন বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা বাংলায় লড়াই লড়বে, এ লড়াই জিতবে। কেননা ভবিষ্যৎ বাংলার এবং বাংলার মানুষের। আর কোনো দলকে আন্দোলনে আসতে দেখা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেস অল আউট আক্রমণে নেমেছে। বাকিরা আক্রমণ, আমি তো বললাম যে ওই যে নিকারাগুয়ায় সান্দিনিস্তা সরকারের বিরুদ্ধে নিকারাগুয়ার কলা ব্যবসায়ীরা কনস্পিরেসি করলে হাওড়া জেলায় CPM মিছিল করে। নিকোলাস মাদুরোকে ওভারথ্রো করবার জন্য কনস্পিরেসি হলে মিছিল হয়, আমার তাতে আপত্তি নেই। কিন্তু উত্তম কুমার রাজবংশীর জন্যও মিছিল হোক। জয়হিন্দ কলোনিতে ডিটেন বাঙালি ইলেকট্রিক কেটে দিচ্ছে, জল কেটে দিচ্ছে, তার জন্য মিছিল হোক। উড়িষ্যাতে যা হচ্ছে তার জন্য মিছিল হোক। লোক দেখানো একটা মিছিল ওরা করেছেন। কিন্তু এরা বাংলা, এই যে বাংলার নীতি আয়োগের ম্যাপে
যে বাংলাকে বিহার দেখানো হলো, সিপিএম কংগ্রেস একটা শব্দ খরচ করেছে, এটা ওদের এজেন্ডা নয়। ওরা বিজেপির লেজুর হিসেবে বিজেপির লেজুর বৃত্তি করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে সন্ধ্যাবেলার টিভির প্রাইম টাইমে। দাদা, হাওড়ায় তৃণমূলের পতাকা ছেঁড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়েছে, 21শে জুলাইয়ের পোস্টার ছেঁড়া হয়েছে, বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র ছেঁড়া হয়েছে। এখন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তারা কারা, তারা সবাই জানেন, হাওড়ার মানুষ জানেন। 2021-এ হাওড়ার মানুষ জবাব দিয়েছেন, 24-এ জবাব দিয়েছেন। এই যারা পোস্টার ছিঁড়ছেন এরা আবার জবাব 26-এ পেয়ে যাবেন। এত উতলা হওয়ার কিছু নেই। আমরা তাদের বলছি, তাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের পোস্টার ছিঁড়তে পারেন, কিন্তু মানুষের মনের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাকে তো ছেঁড়া যাবে না, সরানো যাবে না। তিনি 26-এ চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। তখন এই যারা পোস্টার ছিঁড়েছে, অরবিন্দদের, কৈলাসদের, এই রানা চ্যাটার্জি, মনোজ তিওয়ারি, সবাইকে দায়িত্ব নিতে হবে, গৌতম দাদের, এদের সবাইকে যাতে ভালো করে বাংলার মিষ্টি রসগোল্লা খাইয়ে দেওয়া যায়। প্রতিটা দিনই পাখির চোখ। 21শে জুলাই তাৎপর্যপূর্ণ এই জন্যে, গণতন্ত্রের লড়াইয়ের 21শে জুলাই একটা মাইল ফলক, এবং এবারের 21শে জুলাই দেশ জুড়ে গণতন্ত্রের ওপর যে আক্রমণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, বাংলা বাঙালির ওপর আক্রমণ, গোটা দেশ, বাংলা শুধু নয় গোটা দেশ অপেক্ষা করছে জননেত্রীর বার্তা শোনবার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করলেন ধর্মতলায়, আজকে হাওড়াতে আইএনটিটিউসির ডাকে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে আজকে মিটিং করলেন। আগামী 26শে বিধানসভা ভোটে 21শে জুলাই যেভাবে সমাবেশ হবে, এটা কি তাৎপর্যপূর্ণ, কি একটু যদি বিচার করবেন? প্রথম তাৎপর্য হচ্ছে শহীদ স্মৃতিতর্পণে আমাদের 21শে জুলাই যেভাবে আমরা ধর্মতলার উদ্দেশ্যে হাওড়া জেলা নেতৃত্ব, বিধায়ক গৌতম চৌধুরী সভাপতি, চেয়ারম্যান অরূপ রায় সহ আমরা যে টিম তৃণমূল কংগ্রেস, আমরা ধর্মতলায় যেভাবে পৌঁছাবো, পাশাপাশি আমাদের রাজনৈতিক যেটা পরিষ্কার উদ্দেশ্য, এই বাংলা বিরোধী যে শক্তি তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করা। 2026-এ সিপিএম কংগ্রেস বিজেপিকে একযোগে বাংলায় যাতে তাদেরকে শূন্য থেকে মহাশূন্যয় আমরা আনতে পারি, চতুর্থবার যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাতে শপথ নেন, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা বলছি, যেরকমভাবে ব্রিটিশ বাংলা থেকে বঞ্চিত করার চেষ্টা করছিল, সেইভাবেই কি বিজেপি সরকার কি এইভাবে বাংলাকে তাড়াতে চাইছে? দেখুন, বিজেপি সরকারটা দেশ বিরোধী সরকার। আমাদের সর্বভারতীয় নেতাকে যেভাবে তারা অপমান করেছে, মানুষের দাবি নিয়ে আন্দোলন করতে যখন গেছিলেন তিনি, 100 দিনের শ্রমিকদের টাকার দাবি নিয়ে তিনি যখন গেছিলেন, পাশাপাশি আমাদের রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, যেভাবে এনাদের দলের যে পূর্বপুরুষ যারা পূর্বসূরি, তারা মুচিলেখা দিয়ে এসছেন ব্রিটিশদের কাছে, এবং 2014 ক্ষমতায় যখন এসছিল তারা বলেছিল যে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, বছরে 2 কোটি চাকরি দেবেন, গ্যাসের দাম কম করবেন। এখন বলছেন সিঙ্গাড়া জিলিপি খাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবে এরা দেশ বিরোধী। মাছ খাওয়া যাবে না, জাতিতে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, যাতে আগামী দিনে 2029-এ রেখে দেশ থেকে উৎখাত করা যায়, তার উদ্দেশ্য, তার নেতৃত্ব দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার জোর করে সেখান থেকে রাজ্য সরকারের যে সমস্ত হস্তান্তর যেসব রয়েছে শিল্পগুলোকে, সেগুলোকে বেসরকারিকরণ করে ফেলছে। যেমন রেলেতে বিভিন্ন রেলের যেসব হকার রয়েছে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে, এবং আপনার পোর্টকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে। কী বলবেন এই ব্যাপারে? শুনুন, বিষয় হচ্ছে এরা হচ্ছে ভারত জ্বালাও পার্টি। যেভাবে রাষ্ট্রায়ত্ত যেসব সংস্থা, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি তারা বিলগ্নীকরণের নাম করে যেভাবে বিক্রি করে দিচ্ছে, শুধুমাত্র প্রাইভেটাইজেশন করে দেশের যে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, তারই এগুলো নিদর্শন। বিভিন্ন রেলের ক্ষেত্রে, বিভিন্ন পোর্ট ট্রাস্টের ক্ষেত্রে, কিন্তু বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে। এখানে সহজ নয়, কারণ বাংলার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, কারণ বাংলায় ওরা সফল হতে পারবে না।
পদক্ষেপ নেবে? পদক্ষেপ না, পরবর্তীকালে না। আমরা 365 দিন ট্রেড ইউনিয়নকে কাজ করতে হয়। শ্রমজীবী মানুষের স্বার্থে সংগঠিত অসংগঠিত বিভিন্ন সেক্টরে আমাদের 365 দিন কাজ করতে হয়। আমাদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নকে আঘাত করবে, আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে আমরা ঠিক সেইভাবেই তাদেরকে প্রতি আক্রমণ করব। আপনার নাম আর অরবিন্দ দাস, হাওড়া জেলা সদর সভাপতি আইএনটিটিউসি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। এই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে হাওড়া সদর জেলা জুড়ে বিশ্ব